আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদাহীন হয়ে পড়ছে। সেজন্য আজকে আমি অনুরোধ করব আর সময় না নিয়ে তার যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, এটা একটু বিবেকের কথা সকলের জন্য বলব। আপনাদের মধ্যে 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে, আজ পর্যন্ত তাদের এমপিওভুক্ত করা হয় না। এত বছর ধরে বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা, অতএব এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আরেকটা কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বেছে বেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ নাম করে বলতে চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলাকেই তারা বন্ধ করে রেখেছে, সেগুলাই নথিভুক্ত করে রাখা হয়েছে। সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা, ভাই এবং বোনেরা, সেটি হলো, আপনারা জানেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয়, নিজেরা স্কুল বানিয়ে দেয় এবং নিজেরা বিনা পয়সায় লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হয়। এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে, এমপিওভুক্ত করে, বিভিন্নভাবে করে। যদি এটা নিয়ম চালু থাকে, আমি বলবো বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন। যারা অধিকার বঞ্চিত 20-30 বছরের পুরাতন রেজিস্ট্রেশন পেয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই, প্রথম কিস্তিতে তাদের অধিকার পূরণ করার চেষ্টা। দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে, এমপিওভুক্ত করার জন্য যাদের শর্ত ঠিক আছে, যারা লেখাপড়া করাচ্ছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রতিষ্ঠান আছে, এগুলা যারা ঠিকভাবে পরিচালনা করছে, দ্বিতীয় পর্যায়ে তাদেরকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আর যদি কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দুর্বলতা থাকে, সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে এই দুর্বলতা আছে, এগুলো আপনারা পূরণ করেন, আপনাদেরকেও তালিকাভুক্ত করে আপনাদেরকে এমপিওভুক্ত করা হবে। এই 3টা ধারায় যদি বর্তমান সরকার একটা উদ্যোগ গ্রহণ করে এবং এখানকার জাতীয় অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের সাথে, তাদের প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা তিনি যদি কথা বলেন, এর কারণে শিক্ষকদের মর্যাদা ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি দেরি না করে আমি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন দিন, বিভিন্ন দিবস, বিভিন্ন অনুষ্ঠান তারা দেখেছেন। আজকে শিক্ষকদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। যতদিন পর্যন্ত এই এমপিওভুক্ত না হবে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকগণ, ততদিন পর্যন্ত আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমি